আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। নড়াইলের কালিয়া উপজেলার মনোরঞ্জন কাপুরিয়া কলেজে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লা। প্রধান অতিথি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়া এবং মোবাইল আসক্তি পরিহারের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীতে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পদ্মার হাওয়ায় শপথ করি, মাদকমুক্ত শরীয়তপুর করি প্রতিপাদ্যে শরীয়তপুরে মাদক বিরোধী সমাবেশ, শপথ পাঠ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সুবচনী উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাফিস এলাহি, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার সহ সংশ্লিষ্টরা। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে শপথ পাঠ, শিক্ষা উপকরণ বিতরণ এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় জানানো হয়, ঈদের প্রথম জামাত সকাল ৭টায় ফরিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ায় স্থানীয় মসজিদে জামাতের ব্যবস্থা করা হবে। সভায় ঈদ যাত্রায় যানজট নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল এবং কোরবানির বজ্র দ্রুত অপসারণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরিদপুরে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের খেলা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্থানীয় ফরিদপুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম দিনে ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্বাগতিক ফরিদপুর ছাড়াও গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। প্রতি ম্যাচ ১০ ওভারে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সকালে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ও জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার উপস্থিত ছিলেন। শরীয়তপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বিকেলে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। পুলিশ সুপার রনক জাহান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সেবার ব্রতে চাকরি স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণদের নাম প্রকাশ করা হয়। পরে উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার সহ পুলিশের কর্মকর্তারা। এ সময় পুলিশ সুপার নবনিযুক্তদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার আহ্বান জানান। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ২৬,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নড়িয়া বাজার ও চাকত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম সাকলাইন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সিয়াম হাওলাদার নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় শিবচর উপজেলার খালেক ফকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সিয়াম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে কুতুবপুরের দিকে যাচ্ছিলেন। পথে খালেক ফকির বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ভ্যানের ওপর উঠে যান। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর থানার পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।